অন্য আর কিছুই থাকার কথা না। তো আমরা দেখবো যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। আসসালামু আলাইকুম। আমার হাতে যেটি দেখা যাচ্ছে এটি হলো পিত্তথলি। আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসছি। পৃথিবীর সবচেয়ে বেশি যে অপারেশন সেটি হচ্ছে পিত্তথলি পাথরের সার্জারি। সুতরাং এই পিত্তথলি পাথরের সার্জারি নিয়ে অনেক প্রশ্ন। সবচেয়ে যে কমন প্রশ্নটি আমরা শুনি যে এই সার্জারি করার পরে রোগী কি আগের মতো তৈলাক্ত খাবার যেমন খাসি, গরু, পোলাও, কুরমা, বিরিয়ানি বা খিচুড়ি বা তৈলাক্ত খাবার খেতে পারবে কিনা? আসলে সবই খেতে পারবে। অপারেশনের পরে 7 দিন তৈলাক্ত খাবার কিছু সময়ের জন্য অ্যাভয়েড করতে হবে। 7 দিন পরে সে আস্তে আস্তে সব খাবারই কিন্তু আবার আগের মতো খেতে পারে। ক্লিয়ার বিষয়টা? তবে এটা ঠিক, গবেষণায় দেখা গেছে 2 থেকে 3% রোগী প্রথম দিকে তৈলাক্ত খাবার খেতে সমস্যা হয়, কারো একটু কনস্টিপেশন হয়, কারো একটু অ্যাসিডিটির সমস্যা হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই সমস্যাগুলো আবার চলে যায়। আমরা এবার একটু দেখবো যে আমরা ওনার কেন অপারেশনটি করছিলাম। ঠিক আছে, আমরা ওনার পিত্তথলিটা এবার একটু কাটলাম। এবার একটু দেখাই যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। ঠিক আছে, আমরা জানি যে পিত্তথলির ভিতরে কি থাকে, শুধুমাত্র পিত্ত রস, অর্থাৎ হলুদ রঙের পানি। হলুদ রঙের পানি বাদে আর যদি কিছু পিত্তথলির ভিতরে পাওয়া যায় সেটাই হচ্ছে অস্বাভাবিক। ঠিক আছে, অন্য আর কিছুই থাকার কথা না। তো আমরা দেখবো যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। কি দেখতেছেন এগুলা? অনেক পাথর বের হচ্ছে না? ঠিক আছে, আমরা অপারেশন অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি। 7 থেকে 8 মিনিট সময় লাগিয়েছে। কতগুলো পাথর আছে? 1 ফোঁটা ব্লিডিংও হয়নি। এগুলো আপনার পরে গুনে দেখবেন।